ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 6 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পরিবেশের সাজেশন। কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা সেগুলো ভালো করে দেখে নাও। প্রথমে দেখো কি রয়েছে, যে বল কাকে বলে, এসআই এবং সিজিএস পদ্ধতিতে বলের একক কি, এটা একটু ভালো করে দেখবে তোমরা। তারপর রয়েছে 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল। 2 রয়েছে উদ্ভিদ বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটাও একটু ভালো করে দেখবে। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এটাও একটু ভালো করে দেখবে তোমরা। তারপরে রয়েছে রক্তের প্রধান কাজ, এটাও ইম্পর্টেন্ট। সিএনজি এবং এলপিজির পুরো নাম কি, এগুলো 1 নম্বরে আসতে পারে। তারপরে রয়েছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল কাকে বলে, কোন ধরনের শিলায় আমরা ফসিল পাই। তারপরে রয়েছে 10 লিডম্যানটির 10% সূত্রটি লেখো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, তোমরা একটু ভালো করে এই প্রশ্নগুলোকে দেখে যাবে। তারপরে রয়েছে দেহবল সূচকের সূত্রটি লেখো। দেহবল সূচক সূত্রটা তোমরা লিখবে, এটা দিয়ে আবার অঙ্কও তোমাদের আসতে পারে। 12 রয়েছে বল এবং সকেট সন্ধি কোথায় দেখা যায়। মানব হৃৎপিণ্ডে লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র একটি অঙ্কন করো, অর্থাৎ হৃৎপিণ্ডের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে এবং তার বিভিন্ন অংশকে চিহ্নিত করতে হবে। তারপরে রয়েছে বানাউলি নীতি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এবছরের জন্য, দেখে যাবে। তারপরে রয়েছে হিন্দ সন্ধি কোথায় দেখা যায়। টেন্ডন কি, একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও। স্টপ ওয়াচ কি, এর ব্যবহার। রক্তকণিকা এবং অনুচক্রিকা এর কাজ কি, সেটা তোমরা ভালো করে দেখে যাবে। বল সমান ড্যাশ ইন্টু চাপ, অর্থাৎ এখানে কি হবে সেটা লিখতে হবে। বিএমআই এর পুরো নাম কি। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কটা একটু ভালো করে দেখবে, যে তোমার বন্ধুর ওজন 35 কেজি ও উচ্চতা 4 ফুট হলে তোমার বন্ধুর বিএমআই কত হবে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে দেহবল সূচকের কথা বললাম, এই দেহবল সূচক তোমাদের বের করতে হবে। তারপরে রয়েছে লোহার একটি আকরিকের নাম। তারপরে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণগুলো তোমরা একটা একটা করে যাবে। তারপরে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে। এখানে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন সব কিছু একসাথে দেওয়া রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো তো যদি ভালো করে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। আর কমন পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।